এই লেসনে আমি কিওয়ার্ডের একটা পার্ট দেখাবো। একটা নতুন আপডেট। আপডেট বলতে নতুন অ্যাডভার্টাইজমেন্ট রান করে দেখানোর জন্য কিওয়ার্ড রিসার্চ এর পার্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো একটা ফ্রি রিসোর্স ব্যবহার করে কিভাবে আপনি কিওয়ার্ডটা বের করবেন এবং এই কিওয়ার্ড কতটা কার্যকরী পুরো ফুল একটা প্রজেক্ট বেস আমরা দেখবো। তো পার্ট বাই পার্ট থাকবে এবং এই পার্টগুলো আপনাকে মনোযোগ সহকারে অবশ্যই দেখতে হবে, তাহলে আপনার জন্য সুবিধা হবে। ওকে। তো রিসোর্স হিসেবে আমি ব্যবহার করতেছি কিওয়ার্ডের অনেকগুলো লিস্ট আমি আপনাকে দিয়েছি, অনেকগুলো ফ্রি টুলস। আরো ফ্রি টুলস আপনি যদি গুগলে সার্চ করেন পেয়ে যাবেন। সো আপাতত আমি 4টা টপিক ব্যবহার করব। একটা হচ্ছে গুগল অটো সার্চ, গুগল ট্রেন্ড, নিশ লাইব্রেরি এবং হচ্ছে কিওয়ার্ড আইও। এই 4টা টুলস আমি ব্যবহার করব। আ কোন কিসের উপরে আমি কিওয়ার্ড বের করব? আমি বের করব হচ্ছে লিগ অফ লিজেন্ড। এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের উপর আমি একটা লিস্ট বের করব লিগ অফ লিজেন্ডের উপর। ওকে। তো আমি এটা কপি করি। কপি করার পর দেন হচ্ছে আমি এগুলোতে চলে যাই। এই একটা এগুলোতে সার্চ করি আমি। লিগ অফ লিজেন্ড লিখে জাস্ট সার্চ করব আমি। লিগ অফ লিজেন্ড সার্চ। এটা গুগল কিওয়ার্ড সার্চ ইউনাইটেড স্টেটের জন্য। যেটা আমার প্রোডাক্ট ইউনাইটেড স্টেটের জন্য আমি প্রমোশন করব। সো আমি এগুলো সার্চ করলাম। দেখুন এই কিছু এখানে কিওয়ার্ড বের হইছে। আবার কিছু হচ্ছে এখানে বের হবে। ওকে। সো আমি এগুলো সবগুলোকে কপি করে ফেলি। কপি করি এই সবগুলোকে। কপি করে ফেলি। সবগুলোকে কপি করলাম। কপি করে নিলাম। আমি নেওয়ার পর দেন হচ্ছে আমি এই গুগল শিটের মধ্যে পেস্ট করে দেব এগুলি। এগুলো যে পেস্ট করে এখানে। সো এখানে আমি পেস্ট করে দিলাম। দেখুন সবগুলো কিন্তু আমি এখানে পেস্ট করে দিয়েছি। ওকে। এগুলো হচ্ছে কিছু কিওয়ার্ড। দেন আরো কিছু কিওয়ার্ড আমি নেব। এই যে এখানে নিশ লাইব্রেরি, এখান থেকে কিছু বের হবে, এটা চলতেছে। তো আমি অন্যান্য জায়গায় সার্চ করতে পারি। যেমন অটো সার্চ আমি গুগলে সার্চ করতে পারি নরমালি। লিগ অফ লিজেন্ড এটা একটা পার্ট, আমি সার্চ করি এটা। নিচে গেলে দেখবো যে লিগ অফ লিজেন্ড আরো কিছু কিওয়ার্ড চলে আসছে। এগুলো হচ্ছে কিছু কিওয়ার্ড। ঠিক আছে? এরকম আপনি যত নিতে পারেন তত আপনার জন্য ভালো। ঠিক আছে? এগুলো আমি লিস্ট করি। এগুলি দেন আমি যদি এখানে ক্লিক করি যে লিগ অফ লিজেন্ড ক্যাম্পেইনিং ক্লিক করি, এটাতে আরো কিছু আসবে। ঠিক আছে? সো এগুলো আপনি নিতে পারেন এরকম ভাবে। আপনি যত নেবেন আপনার জন্য তত বেটার হবে। এগুলো আমি এখানে নিয়ে নিলাম। দেন আপনি ব্যবহার করতে পারেন হচ্ছে keywordtool.io, সরি গুগল ট্রেন্ড আপনি ব্যবহার করতে পারেন। গুগল ট্রেন্ড ব্যবহার করবেন। এর জন্য আমি চলে যাই গুগল ট্রেন্ডে। গুগল ট্রেন্ড সার্চ করি। গুগল ট্রেন্ড আমি লিগ অফ লিজেন্ড এটা সার্চ করি। লিগ অফ লিজেন্ড, লিগ অফ লিজেন্ড সার্চ ফ্রম এটা সিলেকশন করি। বাংলাদেশ থেকে করি হচ্ছে ইউনাইটেড স্টেট, কালচার থেকে করি হচ্ছে 90 ডে। চলে আসছে। সো এখানে যদি আমি একটু নিচে যাই, এটা যদি আমি একটু নিচে যাই, নিচে গেলে দেখবো এরকম একটা অপশন চলে আসবে আমার কাছে। এই যে অপশন রাইজিং টপিক। সো এগুলো আমি ক্লিক করি, ডাউনলোড করি। ডাউনলোড হয়ে গেছে। সো এগুলো যে কিছু টপ এবং হচ্ছে রাইজিং সবগুলোকে আমি কপি করে নিচ্ছি। এগুলো কিছু কিওয়ার্ড, এগুলোকে আমি অ্যাড করে নিচ্ছি। সবগুলোকে আমি লিস্ট ডাউন করতেছি। ওকে। এগুলোকে অ্যাড করলাম। তারপর হচ্ছে যে নিচ লাইব্রেরিতে আমার কিছু বের হয়েছে এখান থেকে কিওয়ার্ড, এগুলোকে কপি করবো আমি সব। সো এগুলোতে আবার দেখবেন যে এই যে কমা কমা আছে, এগুলোকে সরাসরি পেস্ট করা যাবে না। ঠিক আছে? এই যে যদি পেস্ট করি তাহলে এরকম আসবে। সেই জন্য আমি একটা টুলস ব্যবহার করবো, এটা এই যেটা সেপারেটর, ভ্যালু সেপারেটর। সো আমি জাস্ট এটা এখানে পেস্ট করে দিচ্ছি, কমা দিয়ে দিব, কমাটাকে সেপারেট করবে। সেপারেট বাটনে ক্লিক করলে দেখবেন এখানে এই যে সবগুলোকে লিস্ট আকারে দিয়ে দিয়েছে আমার এখানে। ঠিক আছে? সো এগুলো আপনি ব্যবহার করবেন, এগুলি জাস্ট কপি করে আপনি রাখতে পারেন এখানে এরকম ভাবে। ওকে। সো আমি এগুলি কি করলাম, আমি এগুলি সব হচ্ছে আপনার লিস্ট করলাম। লিস্ট করে আমি একটা জায়গায় রাখলাম। যখন আমি যদি দেখাই যে অল ওভার কতগুলি কিওয়ার্ড হয়েছে আমার, অল ওভার এতগুলো হচ্ছে আমার কিওয়ার্ড হয়েছে 810টার মতো। সো আপনি যদি আরো করেন, আরো ফ্রি টুলস ব্যবহার করেন, আরো আসবে। ওকে। সো এগুলো করার পর এখন আমাদের কাজ কি? এগুলো করার পর কাজ হচ্ছে যে এইগুলো থেকে আমি হচ্ছে সমস্ত ডুপ্লিকেট ফাইন্ডার বের করব। সমস্ত ডুপ্লিকেট ফাইন্ডার। ওকে। সমস্ত ডুপ্লিকেট ফাইন্ডার বের করব। এটা কিভাবে করব? নরমালি আমি এই প্রত্যেকটা টপিক এটাকে আমি ডুপ্লিকেট করে নিতে পারি। এই শীটটাকে আমি ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করলাম। ওকে। সো আমি এটা দিলাম, নাম দিলাম একটা 2D নাম। ঠিক আছে? যেমন আমি এখানে লিখে রাখছি। সকল কিওয়ার্ড লিস্ট করতে হবে, ডুপ্লিকেট কিওয়ার্ড রিমুভ করতে হবে। তো ডুপ্লিকেট কিওয়ার্ড কিভাবে রিমুভ করবেন? এটার প্রসেসটা কি? এটার জন্য আপনাকে একটা ভ্যালু ব্যবহার করতে হবে। ভ্যালু ব্যবহার করলে আপনি এখান থেকে ডুপ্লিকেট ফাইন্ডার গুলো বের করতে পারবেন। ওকে। সো ভ্যালুটা কি সেটা আমি আপনাদেরকে দিয়ে দেব। নো ইস্যু। আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। আমি এখানে লিখে দিচ্ছি প্রথমে। এটা হচ্ছে এই ডুপ্লিকেট ফাইন্ডারের যে কোডটা সেটা। আমি এটাকে একটু বোল্ড করে দিচ্ছি। বোল্ড করে দিই। বড় করি। এটা হচ্ছে ডুপ্লিকেট ফাইন্ডার কোডটা। তো এটা কিভাবে ব্যবহার করব এই কোডটা? নরমালি এটা কি করতে হবে? এই কোডটা কপি করতে হবে। যে কপি করলাম আমি। কপি। এটাকে এখানে মার্ক করব, যে এতে মার্ক করব। মার্ক করার পর দেন এখানে ফরম্যাট এখানে ক্লিক করব। কন্ডিশনাল ফরম্যাটিং এ ক্লিক করব। নট এমপ্টিতে আমি ক্লিক করব। কাস্টম ফরম্যাট। এখানের মধ্যে ফরম্যাট ভ্যালুটা দিয়ে দিলাম। এই যে এই জিনিসটা যেটা আমি কপি করছি এটা এখানে দিয়ে দিলাম। এটাকে মার্ক করে আমি পিন করে দিলাম। ডান। এখন এখানে যত ডুপ্লিকেট কিওয়ার্ড আছে দেখুন সব কিন্তু ডুপ্লিকেট গুলো বের হয়ে গেছে। ওকে। সো পিঙ্ক কালার হয়ে গেছে। এখন আমি আবার এটাকে ফিল্টার আউট করব। কিভাবে করব? রিমুভ করার প্রসেসটা কি? আমি এটা ক্লিক করব এই এর মধ্যে পুরো ফুল এটাকে মার্ক করলাম। মার্ক করার পর দেন আমি এখানে যাব হচ্ছে এই ফিল্টারে। এই ফিল্টারে ক্লিক করব। সো এই ফিল্টারটা এখানে 3 ডটের মধ্যে থাকতে হবে যদি আপনার স্ক্রিনটা ছোট হয়। তো এটাকে ক্লিক করবেন ফিল্টারের মধ্যে। ক্লিক করার পর এখানে 3 ডটে ক্লিক করব। এখানের মধ্যে এই যে ফিল্টার বাই কালার, ফিল এটার মধ্যে আমি আমার ওই কাটা দিয়ে দিলাম। দেখুন সব ডুপ্লিকেট গুলো চলে আসছে আমার এখানে। ওকে। যদি ডুপ্লিকেট 4-5 জায়গা থেকে নিলে অনেকগুলো ডুপ্লিকেট আপনার আসতেই পারে, স্বাভাবিক। তো এখন আপনি এগুলো একটা করে রিমুভ করেন। লাইক আমি যদি রিমুভ করি। দেখুন একটা রিমুভ করতেছি। ডুপ্লিকেট যেগুলো সেগুলো কিন্তু চলে যাচ্ছে। ওকে।
এই সব ডুপ্লিকেট ফাইন্ডার আমি সব রিমুভ করে দিচ্ছি। ওকে, ডুপ্লিকেট রিমুভ কমপ্লিট। ওকে, সো দেন আমি যদি এটা কাটি তাহলে দেখবো যে এগুলি এখন আমার কাজ কি, এখন এটাকে আমি আবার A to Z করবো। তো এটাকে আমি আবার A to Z করে নিয়ে আসি, ডুপ্লিকেট করি। আমি এটা লিখে দিই, হ্যাঁ, ডুপ্লিকেট ডুপ্লিকেট। এটা আমি করবো কি এখন A to Z করবো, A to Z, এটা A to Z করবো। ওকে, A to Z প্রসেসটা কি, এটা ক্লিক করবো, ক্লিক করার পর ডাটা শিট A to Z ক্লিক করবো, তো এটা A to Z হয়ে গেল। তো এখন আমি হচ্ছে এগুলিকে ফালাই দিই, রিমুভ করে দিই, এটাকে ডিলিট করে দিই, এটা দরকার নেই এখানে। সমস্ত দেখুন আমার এগুলি চলে আসছে। ওকে, তো লিগাল রিজন যত কিওয়ার্ড আছে সব এখানে আমার চলে আসছে। এখন এখান থেকে এটাকে আমি আবার ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে কি, সরি, এই ফাইলটাতে আমি কি করব, যত রিলেভেন্ট এটা সেট করলাম, ইনফরমেশনাল এবং ইরিলেভেন্ট যত কিওয়ার্ড আছে, এই ইনফরমেশনাল এবং ইরিলেভেন্ট কিওয়ার্ড গুলোকে এখন আমাকে বাদ দিতে হবে। আমি এটা কিভাবে বাদ দিব, এটা আসলে কিওয়ার্ড দেখে আপনাকে বুঝতে হবে, এটা অল্টারনেটিভ কোনো ওয়ে নেই। এটা এমন কোনো টুলস নেই যে আপনাকে ইনফরমেশনাল এবং ইরিলেভেন্ট কিওয়ার্ডটা বের করে দেবে। এখন এটা কি করতে হবে, যেটা আপনি প্রোডাক্ট সম্পর্কে জানেন, কোন প্রোডাক্টটা আপনার প্রোডাক্ট সম্পর্কে যাবে। যেমন আমার প্রোডাক্টটা কি, লিগ অফ লিজেন্ডে আমি একটা গিফট কার্ড বিক্রি করতে যাচ্ছি, ঠিক আছে। সো এখান থেকে কোনটা কোনটা আপনার যাবে, আপনার সাথে যাবে, অ্যাড হবে, সেগুলো আপনি রাখবেন, বা এগুলো সব হচ্ছে আপনি বাদ দিয়ে দেবেন। ওকে, সো এগুলো হচ্ছে আমার সমস্ত কিওয়ার্ড। এখানে আমি যদি দেখাই যে কতগুলো কিওয়ার্ড আছে, আমার এখানে প্রায় এখন আছে প্রায় 725টার মতো কিওয়ার্ড এখানে আছে অল ওভার। ওকে, সেই 725টা কিওয়ার্ড থেকে 11 কিওয়ার্ড আমাকে বাদ দিতে হবে। তো আমি এটা করি ওয়ান বাই ওয়ান করে। কিভাবে করব, আমি জাস্ট সাপোজ এটা ইররিলেভেন্ট কিওয়ার্ড, যেটা ইররিলেভেন্ট কিওয়ার্ড সেটা এখানে আমি এক্স লিখে দিচ্ছি, এক্স, এগুলোকে এক্স লিখে দিচ্ছি। ওকে, সো এগুলো হচ্ছে ইররিলেভেন্ট কিওয়ার্ড বের করার জন্য আমি করতেছি এটা, ঠিক আছে। যদি রিলেভেন্ট হয়, ঠিক আছে, যেমন বেস্ট লিগ অফ লিজেন্ড, এটা আমার দরকার নেই, এটা থাকবে, এটা আমি এক লিখে দিচ্ছি, এটা থাকলো, এটা থাকলো, এটা এক লিখে দিচ্ছি, সরি, এটা হচ্ছে কন্টেস্টের নাম বিভিন্ন, বেস্ট প্লেয়ার, ঠিক আছে, অ্যাপ, এটা এক লিখে দিচ্ছি, ক্যাম্পেইনিং, ঠিক আছে, ক্যাম্পেইনিং ফর বিগিনার, ওকে, ক্যারেক্টার, ওভারলে, প্লেয়ার, প্লেয়ার ফর অল টাইম, সেটিং, ওকে, স্কিন, টার্মস, ঠিক আছে, বিএলজি, লিগ অফ লিজেন্ড। তো যেগুলো আমার ইররিলেভেন্ট কিওয়ার্ড আমার প্রোডাক্টে যাচ্ছে না, সেগুলোকে আমি এক্স চিহ্ন দিয়ে দিচ্ছি খুব সহজেই। পরবর্তীতে এগুলো আমি ফাইন্ড আউট করব। তো আমি এগুলো দেই, পরবর্তীতে আমি দেখাচ্ছি এই স্টেপটা আপনার কি হবে। ওকে, সো আমি এখানে দেখুন এই যে অসংখ্য কিওয়ার্ডকে হচ্ছে এক্স দিয়ে আসলে বাদ দিয়ে দিচ্ছি, এক্স মানে হচ্ছে বাদ, আমি এগুলোকে বাদ দিয়ে দিয়েছি। সো আমি চাইলে এখন এগুলোকে মার্ক করতে পারি। আমি যদি একটু ফিল্টার করি এই এক্সটাকে, যে ফিল্টার, এখন আমি যদি শুধু বলতে যে ক্লিয়ার করি, ক্লিয়ার করে এক্স গুলোকে রাখি, তাহলে এগুলো সব ইররিলেভেন্ট কিওয়ার্ড এবং হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড। তো আমি প্রত্যেকটা কিওয়ার্ড হচ্ছে মার্ক করে ফেললাম, মার্ক করে এগুলোকে আমি রেড কালার দিয়ে দিই, রেড কালার দিয়ে দিলাম আমি, ঠিক আছে। এখন এই রেড কালার ছাড়া বাকি যে কিওয়ার্ডগুলো আছে এগুলো হচ্ছে সব আমার রিলেভেন্ট কিওয়ার্ড, প্রোডাক্ট বেস। তো এই যে রিলেভেন্ট কিওয়ার্ড যেগুলো আমি এখানে বের করেছি, প্রত্যেকটা রিলেভেন্ট কিওয়ার্ডকে আমি আলাদা করেছি, এই সাদাগুলোকে আলাদা করেছি, আলাদা করে এগুলো আবার গুগল ট্রেন্ড আমি বের করেছি। গুগল ট্রেন্ড ভ্যালু কিভাবে বের করে, নরমালি যদি আমি একটু যাই গুগল ট্রেন্ড লিখি, গুগল ট্রেন্ড লিখলাম, লেখার পর এই যে একটা প্রোডাক্ট, এটা আমি কপি করি, কপি করে আমি যদি এখানে একটা পেস্ট করি, পেস্ট করে সার্চ করে আমি ক্লিক করলাম, আমি এটা বাংলাদেশ থেকে করবো, ইউনাইটেড স্টেট, ফার্স্ট ডেট থেকে দিব হচ্ছে 90 ডে, এটা করবো আমি ডাউনলোড, ক্লিক করবো, ওয়েট করবো ফাইলটা ওপেন হওয়ার জন্য। ফাইলটা ওপেন হয়েছে, এই পুরো ফুলটাকে মার্ক করবো, এখান থেকে এভারেজটা বের করবো, দেখি এর এভারেজ কত, এই যে 2.9। তো এটা আমি অলরেডি সময় হয়ে গেছে, তো 2.9 এটা ছিল, এখন যদি আমি চিন্তা করি এটা 3 পয়েন্ট সামথিং। সো এই যে একটু টাইম হয়ে গেছে, তো এটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো এগুলো হচ্ছে আমার গুগল ট্রেন্ডের ভ্যালু। এখন এই যে গুগল ট্রেন্ডের ভ্যালুগুলো বের করতে অনেকগুলো 9 আছে, 1 আছে, 0 আছে, মাল্টিপল আছে। সো এগুলোকে এখন আমাকে কি করতে হবে, এই জিনিসগুলোকে আমাকে Z to A করতে হবে। তো এখন আমি কি করব, এই বি কলামটাকে সিলেকশন করব, সিলেকশন করে এখান থেকে আমি এই যে ডাটা আগে করতাম আমরা শীট থেকে, এটা A to Z, এখন করব Z to A, তার মানে বড়গুলো যেন আগে আসে, তার গুগল ট্রেন্ডের ভ্যালু যেগুলো বেশি সেগুলো যেন আগে আসে। সো আমি ক্লিক করলাম, দেখুন ভ্যালুগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু সব এখানে চলে আসছে, যেগুলো হচ্ছে বেশি বেশি ভ্যালু। ওকে, তো এখান থেকে যে টপিকগুলো, এখান থেকে 20টা কিওয়ার্ড হচ্ছে আমি নেব, 20টা কিওয়ার্ড, আমি এই 21টা কিওয়ার্ড এটাকে আলাদা করি, 6 পর্যন্ত আমি নিলাম গুগল ট্রেন্ড ভ্যালু যেগুলো আছে। সো এগুলি কপি করি, এগুলো কপি করে আমি একটা নতুন শীট নিই, ঠিক আছে, এখানে এটা পেস্ট করি। তো এগুলো নিয়ে এখন হচ্ছে এগুলো হচ্ছে আমার কিওয়ার্ড, এগুলো নিয়ে কাজ করতে, এগুলো আমি এটা রিচেক করি যে এখানে অন্য কোনো ইররিলেভেন্ট কিওয়ার্ড আছে কিনা, সেগুলো থাকলে আমি সেগুলো বাদ দিয়ে দেবো। আমার মনে হয় হ্যাঁ কিছু আছে, তো আমি ওগুলো একটু নিয়ে নিই। সাপোজ আমি এখান থেকে এই 4 পর্যন্ত নিই, এটা নিই, 24টা আমি কিওয়ার্ড নিলাম, এখান থেকে দু একটা বাদ হয়ে যেতে পারে, আমি একটু ভালোভাবে ফোকাস করবো যে এখান থেকে যদি আমি বাদ দিই ইররিলেভেন্ট কিওয়ার্ড এখন যেটা দরকার নেই, এটা আমার দরকার নেই, এটা আমার দরকার নেই আপাতত, এটা দরকার নেই, একটা দুটো একই হয়ে গেছে। সো আমি যদি এখন একটু বাদ দিয়ে দেখি কয়টা হইলো আমার, 21টা। তো 21টা কিওয়ার্ড আমি হচ্ছে ব্যবহার করব আমার প্র্যাকটিক্যাল অ্যাডের জন্য, কাজের জন্য। তো আমি এখন এটাকে প্রত্যেকটা শেষে হচ্ছে আমি কমা দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা শেষে আমি কমা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার একটা কিওয়ার্ড সেট, এই কিওয়ার্ড সেট দিয়ে কিন্তু পরবর্তীতে আগামী দিনে আমি আবার অ্যাডভার্টাইজমেন্ট রান করব এবং এগুলো দিয়ে কিন্তু আমি প্রথমে কাজ করব। আশা করি ব্যাপারটা কি আর যে কিভাবে
আমি প্রথমত হচ্ছে অল লিস্ট করছি, অল লিস্ট আমি প্রথমে তৈরি করছি। তারপর হচ্ছে এই অল লিস্ট থেকে আমি ডুপ্লিকেট যত কিওয়ার্ড আছে এই ডুপ্লিকেট সমস্ত কিওয়ার্ডকে আমি হচ্ছে বের করছি, ফেলে দিছি এই অপশনটা ব্যবহার করে। তারপর আমি এটাকে A to Z করছি। তারপর আমি যত ইনফরমেশনাল কিওয়ার্ড এবং ইররিলেভেন্ট কিওয়ার্ড আছে সব আমি বাদ দিলাম। তারপর হচ্ছে গুগল ট্রেন্ডে যেগুলো এরপরে যেগুলো বের হইলো এখান থেকে বের হয়েছে কতগুলো, এখান থেকে আমার বের হয়েছে প্রায় হচ্ছে 98টা। এই 98টার মধ্যে থেকে দেখুন 98টার মধ্যে থেকে যেগুলো হচ্ছে Z to A করার দরকার আমি করছি আর কি, যেগুলো ভ্যালু সবচেয়ে বেশি সেই কিওয়ার্ডগুলোকে আমি সামনে রাখছি এবং এখান থেকে আলটিমেটলি আমি আর ফাইনাল কিওয়ার্ড যেগুলো সেগুলোকে ফাইন্ড আউট করছি যে এগুলো ফাইনাল কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো থেকে আগামী দিনে হচ্ছে আমি একটা প্রোডাক্টের প্রমোশন করব ইনশাআল্লাহ। ওকে, সো এটা আমি প্রোডাক্টের প্রমোশন করব এবং প্র্যাকটিক্যালি দেখাবো। এটা করার পর আসল রেজাল্ট আসলে কি আসে। তো আমি থ্যাংক ইউ ভেরি মাচ লেসনটি কমপ্লিট করার জন্য। নেক্সট লেসন আবার দেখা হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্ট দান করে সেটা রেজাল্ট ইনশাআল্লাহ আমরা দেখব। আল্লাহ হাফেজ সকলকে।